আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব মজা করে মুরগি মাংস রান্না করতে পারবেন। চলুন তাহলে দেখে আসা যাক। প্রথমে আমি একটি পাত্র গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে মুরগির মাংস রান্নাতে বা কোনো মাছ ভুনা বলেন, যে কোনো জিনিসেই ২টা তেল একসাথে মিক্স করে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য আমি এভাবে ব্যবহার করি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কয়টা আলু দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো যখন লাল লাল হয়ে এসেছিল সেই পর্যায়ে আমি চুলা থেকে আলুগুলো নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি খুব ভালোভাবে মিশিয়ে যখন নরম হয়ে যাবে পেঁয়াজগুলি, সে পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার কারণ হলো আদা রসুনের যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সব ধরনের গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কি হয়, খুবই মাংসটা খুবই মজা লাগে খেতে এবং মশলাটাও খুব ভুনা ভুনা, মশলার মধ্যে যে কাঁচা ভাবটা বা কোনো ধরনের স্মেল, সেটা দূর হয়ে যায়। আপনারা এইভাবে মশলাটা খুব ভালোভাবে একদম ধিমি আঁচে কষিয়ে নেবেন। মশলাটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি 2টা তেজপাতা, 2টা ডালচিনি, কয়েকটা গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। যে পর্যায়ে দেখেছি যে মশলাটার মধ্যে পানি শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছিল, সে পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসগুলি লেবু দিয়ে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে আলাদাভাবে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে সেই ঢেকে রাখা মাংসগুলি আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিব। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, কারণ মাংস থেকে পানি এমনিতেই বার হবে আর ওই পানিটা দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি এখানে দেশি মুরগি ব্যবহার করেন তাহলে এর মধ্যে আপনারা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন সেটুকু দিয়ে নেবেন।
আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম এবং চুলার জালটা একদমই লো আঁচে দিয়ে রেখেছিলাম। দেখেন কত পানি বার হয়েছে। এবার এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে আবার ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এভাবে আমি কয়েকবার 2-3 বার আমি এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে ভালোভাবে মাংসটা নেড়ে নিয়েছিলাম, যেন নিচে থেকে মাংসটা ধরে না যায়। কিছুক্ষণ পরে আমি আগে থেকে ভেজে রাখা যেই আলুগুলো ছিল সেই আলুগুলো এই মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। কারণ আলুগুলো আগে না দিলে পরে আর সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে দিলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পরিপূর্ণভাবে পানি শুকিয়ে না যাবে এবং উপরে তেল ভেসে না উঠবে সে পর্যন্ত আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি 5-6টা এলাচের ফল বেটে নিয়েছিলাম। এলাচের ফলটা এই পর্যায়ে দিতে হবে, তাহলে মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা খুবই ভালো লাগে মাংসতে, আর এই পর্যায়ে দিলে আপনার সেই ফ্লেভারটা মাংসতে থাকবে। প্রথমে দিলে কি হয়, পরে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। এজন্য এই পর্যায়ে আপনারা ব্যবহার করবেন, দেখবেন মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এলাচের ফলটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন। পানি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি যে পর্যন্ত আমার পরিমাণ অনুযায়ী ঝোল না চলে আসে সে পর্যন্ত আমি ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসের উপর কিছুটা গরম মশলার গুঁড়া ছিটিয়ে পরিবেশন করেছিলাম। এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব পছন্দ হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।